সোয়াবিন তৈরি হয়ে গেল আমাদের। বন্ধুরা এখন রাত 7:35 বাজে, এখন আমাদের থাকার ব্যবস্থা হয়নি, তো এখানে দাঁড়িয়ে। সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। কালকে বন্ধুরা এই দেখো বিরাট বড় পাঁচিলের উপরে কাঁচ দেওয়া রয়েছে, এই মন্দিরেই ছিলাম। এই পাশে আমাদের সাইকেলগুলো রাখা রয়েছে। নতুন সকাল, নতুন পথ, নতুন গল্প তোমাদের মাঝে। এখন যাচ্ছি স্নান করতে, সকাল সকাল স্নানটা করে নিলে তারপরে চলতে একটু ভালো হয় আমাদের। আজ সকালবেলা ভগবানের প্রসাদ পাচ্ছি। প্রসাদে রয়েছে লুচি, রয়েছে সবজি, আর রয়েছে জিলাপি। অনেকদিন পর খেলাম জিলাপি। তো ফাইনালি বেরিয়ে গেলাম মন্দিরে গেট দিয়ে। এখন যাব এই রাস্তা দিয়ে, ঠিক এই দিক দিয়ে রাতের বেলা এসেছিলাম, এখন এই দিক দিয়ে যাবো। আরে জয় সিয়ারাম। এই যে মন্দির দেখা, এই জায়গায় ছিলাম, এখন আবার বেরিয়ে যাচ্ছি। চলো রাম রাম করে, হর হর মহাদেব। রাম রাম করতে করতে আবার বেরিয়ে পড়লাম 373তম দিনে যাত্রা করতে। এখন উত্তরপ্রদেশ দিয়ে চলছি, ইটাওয়া জেলা দিয়ে। আর এখানে খুব সুন্দর একটা মাঠ দেখতে পেলাম, যেখানে গমগুলো কাটা হয়েছে। এখন রয়েছি কানপুর ইটাওয়া ন্যাশনাল রোড দিয়ে যাচ্ছি। আর এই রোডে প্রচন্ড গাড়ি চলে, খুবই সাবধান হয়ে আমাদের যেতে হয়। আর সকালে রোদটা বেশ ভালোই লাগছে সকাল সকাল। আর একটু বেলা হয়ে গেলেই এখানে চলা মুশকিল হয়ে যায়, মোটামুটি 10টার পরেই চলা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড রোদের তাপ বেড়ে যাচ্ছে। এখন মোটামুটি মিষ্টি আছে রোদটা। আর এই দেখো পূর্ব দিক, এটা পূর্ব দিক যাচ্ছি। আর এইরকম বাড়িঘর দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে। এখানে কয়েকটা বাড়িঘর আছে বেশ, নাহলে তো শুধু ফাঁকা মাঠ আর মাঠ। সেই জায়গাও তোমাদের দেখাবো। সাইকেল দাঁড় করিয়ে নিম পাতা নিতে চলে গেছে কৈলাস, এই দেখো। কারণ গরম শুরু হয়ে গেছে, আর গরমের শুরুতেই একটু তিতে খাওয়া ভালো, এই কারণে আমরা কিন্তু সকালবেলা নিম পাতা খাচ্ছি। কত সুন্দর মাঠ, মাঠে সব গম তোলা হচ্ছে, গমগুলো সব কেটে নেওয়া হয়েছে। এখন এইগুলো মেশিন দিয়ে আলাদা করে, ওই দেখো মেশিন দিয়ে আলাদা করে গম এক পাশে চলে যাচ্ছে, আরেক পাশে পুরে হয়ে যাচ্ছে। সাইকেলের প্যাডেলটা খারাপ হয়ে গেছিল, আজকে চেঞ্জ করলাম, 140 টাকা লাগলো। আর লাগিয়ে দিলাম বাংলা সাইকেলের প্যাডেল, কারণ এগুলো একটু মজবুত হয়। এই দেখো আজকে প্রথম বিশ্রাম জায়গা পেয়ে গেলাম মন্দির। এই দেখো রাস্তার পাশেই এই মন্দিরে এখন আমরা বিশ্রাম করব, বেশ ভালো জায়গা আছে। এই বেলটাই কিন্তু পড়লো, এই দেখো ওপরে কিন্তু বেল গাছ, এই গাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য এখানে পোকা রয়েছে বেলটার মধ্যে, বেলটা আমরা খেতে পারবো না, তাহলে বেলটা খাওয়া দরকার ছিল। এই গরমে একটু বেল খেলে ভালোই হতো। আর এখানে বেলের শরবত 50-60 টাকা নেয়। সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 373তম দিনের আজ আমাদের দুপুরের ভোজনের যে রেসিপি থাকছে সেটা হচ্ছে উচ্ছে ভাজা, আর থাকছে সোয়াবিন তরকারি, আর সঙ্গে বাঙালির প্রিয় খাবার ভাত। তা বন্ধুরা, এটাই হচ্ছে আজকে আমাদের রেসিপি। চলো শুরু করা যাক। এখন আমাদের আলু ছোলা চলছে।
আজ খুব সুন্দর খাবার হবে। আজ খাবারটা অনেকদিন পর একদম বাঙালি স্পেশাল খাবার হচ্ছে উচ্ছে ভাজা আর সোয়াবিন প্লেন ভাত। ওই জায়গাটা বসে আমরা আলু সবজি কাটলাম এবং কৈলাস খাওয়া দাওয়া করলো ওখানটা। এখন কৈলাস সাফ করে দিচ্ছে, দেখো এটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যাত্রা। ফাইনালি বন্ধুরা আমাদের ভাত হচ্ছে, আর আলু এবং উচ্ছে আমরা কেটে ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ভাতটা হয়ে যাবে, তারপরে আমরা কড়াইতে বসিয়ে দেব। প্রথমে আমরা উচ্ছেটা ভাজবো, তারপরে আমরা সোয়াবিনটা রান্না করব। এবং পরপর দেখাচ্ছি তোমাদের আজকে আমাদের জার্নির রান্না করার ভিডিও। হর হর মহাদেব। আর মাত্র 2 মিনিট পর হয়ে যাচ্ছে আমাদের ভাত। উচ্ছে ভাজা আমাদের রেডি হয়ে গেল, এই দেখো উচ্ছে হয়ে গেছে। অবশেষে সোয়াবিনও আমাদের হয়ে গেল। আর আজকে হলুদটা কম, আমাদের হলুদ শেষ হয়ে গেছে, এই কারণে হলুদ দেখা যাচ্ছে না এখানে। তো এইভাবেই খেয়ে নেবো আজকে বন্ধুরা। 3:45 বাজে আর এখন এই রোড দিয়ে যাব, এখনো বেরিয়ে পড়ছি বন্ধুরা, চলো। রোদ এখনো কম হয়নি, কিন্তু আজ বেরোতেই হচ্ছে, কারণ সকালবেলা আমরা বেশি চলতে পারিনি, মাত্র 15 কিলোমিটার চলেছিলাম। এই কারণে এখনো রোদ রয়েছে, 4:30 কাছাকাছি বাজে, কিন্তু তারপরও চলতে হচ্ছে, কারণ নাহলে আমাদের টার্গেট পূরণ করতে পারবো না আমরা যাওয়ার। দেখা যাক কতটা সম্ভব হয়, তোমাদের সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো। তারপরে বাবার ইচ্ছা, আমাদের ইচ্ছায় তো হবে না। আমরা যতই চেষ্টা করি এই কয়দিনে পৌঁছাবো, কিন্তু সম্ভব হবে না। কারণ আমি 3-4 জায়গায় দেখেছি যে বলেছি এত তারিখে পৌঁছাবো, কিন্তু পৌঁছাতে পারিনি। সবই তারই ইচ্ছা, সে যখন চাইবে তখনই পৌঁছাবো, তার আগে সম্ভব নয়। সকলের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে। আর এখন যেখান দিয়ে যাচ্ছি এই সেই রাস্তা। সামনে রয়েছে ফ্লাইওভার, আর এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস। বন্ধুরা সারাদিন সাইকেল চালিয়ে এখন রাত 7:05 বাজে, এখন চলে এসেছি সিরসাগঞ্জ, উত্তরপ্রদেশ। আর এসেছি এই ভাইয়ের দোকানে সবজি নিতে হবে, আমাদের সবজি শেষ হয়ে গেছে। আর এ বড় ভাইয়া भी आ गया, जय श्री राम भैया। जय श्री राम भैया। और ये बड़ा भाई भी आ गया, जय श्री राम। भैया ने बताया हमको ये एड्रेस, ये जगह का। तो अभी पालंग ले लूंगा भैया। पालंग कितना है? 10 का एक है। 10 का तो सस्ता में मिल गया, आगे तो 30 रुपया निकल। 10 টাকা দেখো কত পেয়ে গেলাম, ভালোই হলো। আজকে তাহলে পালং শাক রান্না হচ্ছে। আলু রান্না, আলু নেই, আলু নেই, সামনে গিয়ে আলু নিয়ে নেবো। আলু না পেলে এই পালং শাকই রান্না করে খেয়ে নেবো লাউ দিয়ে। হর হর মহাদেব। বন্ধুরা এখন রাত 7:35 বাজে, আর দেখো সামনে এরকম শুনশান রাস্তা, আমার সাইকেল রাখা রয়েছে। এখন আমাদের থাকার ব্যবস্থা হয়নি, তো এখানে দাঁড়িয়েছিলাম। আর এই দাদা আসছিল এখান দিয়ে, আস্তে আস্তে আমাকে বললো কোথা থেকে এসো, বললাম, বললো থাকার ব্যবস্থা কোথায় করলো, আমি বললাম মন্দিরে। তারপর দাদা ব্যবস্থা করে দিল, সামনে একটা ভোলে বাবার মন্দির আছে সেখানে। भैया आपका नाम क्या है? मेरा तरुण देव। तो आपको बहुत बहुत धन्यवाद है, आप हमको व्यवस्था कर दिया आज यात्रा। साहब आप इतनी दूर से आए हुए हैं, हमें भी बहुत अच्छा लग रहा है। ऐसे लोग जाएंगे और अच्छा लगेगा। सनातन के लिए बहुत एक अच्छी मिसाल है, सब लोग सपोर्ट करें भाई को। जय श्री राम, जय महाकाल। जय महाकाल, जय माँ काली। जय महाकाली। थोड़ा बंगाल है, कलकत्ता वाले ना, एक बार कह देना जय माँ काली। जय महाकाली, जय महाकाली।
রাখে হরি তো মারে কে, কথায় আছে না? কেন বন্ধুরা তোমাদের বলি, আজকে সারাদিন সাইকেল চালিয়ে এখন বাজে 7:57। আমরা 6টার মধ্যে যাত্রা কমপ্লিট করে ফেলি, মানে আর চলি না, কিন্তু মন্দির দুদিন ধরে পাচ্ছি না, আজকেও পাচ্ছিলাম না। তো বেশ অনেকটা ভেতরে রাস্তার থেকে এরকম বিরাট বড় ভোলে বাবার একটা মূর্তি দেখতে পাচ্ছ, এই দেখো। এই মূর্তি দেখে চলে আসলাম, তা বিরাট বড় আশ্রম ভেতরে, আর এখানে ব্যবস্থা হয়ে গেছে থাকার, ওই আর দাদাটা আমাদের করে দিয়েছিল ওখান থেকে। তো সামনে এই গেটটা দিয়ে প্রবেশ করলাম। তা বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। কালকে আবার এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের এই যাত্রার মিনি ব্লগ। তা বন্ধুরা তোমরা পাশে থেকো, সুখে থেকো, আর প্রেম থেকে বলে যেও জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব শম্ভু।